ফাইনালি জামাইকে একটা ভালোবাসার ডালা বলেন বা জামাই ডালা বলেন বানিয়ে কিন্তু সারপ্রাইজ করেই দিলাম। তো কিভাবে এই জামাই ডালাটা আমি সাজালাম এটা নিয়েই কিন্তু থাকছে আজকের ভিডিও। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন ইনশাল্লাহ। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম খুবই ইন্টারেস্টিং একটা পার্ট নিয়ে, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। আজকে আমি ভালোবেসে আমার জামাইয়ের জন্য একটা ডালা সাজাবো। তো এই ডালাটার নাম আমি দিতে চেয়েছিলাম জামাই ডালা, কিন্তু আমার জামাই বলল তুমি যেহেতু এই ডালাটা ভালোবেসে আমার জন্য বানিয়েছো তাহলে এই ডালাটার নাম হবে ভালোবাসার ডালা। আমিও খুব খুশি হয়ে গেলাম। তো এই ভালোবাসার ডালাটা সাজানোর জন্য সর্বপ্রথম হচ্ছে আমি গরুর মাংসটাকে মেখে নিচ্ছি, কারণ আমি গরুর মাংস রান্না করব রসুন দিয়ে। তো এখানে কিন্তু আমি অলরেডি মাংসটাকে প্রায় কষিয়ে নিয়েছি, দেখাই যাচ্ছে। তো দুটো রসুন দিয়েছিলাম, কারণ রসুন দিয়ে গরু মাংস খেতে বা গরু মাংসটা রান্না করলে ওটা খেতে আমার খুবই ভালো লাগে। সাদা ভাত দিয়ে খাই আর পোলাও দিয়ে খাই, খুবই ভালো লাগে রসুন দিয়ে খেতে। তো এইদিকে আমার গরু মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আমি কিন্তু ঝোলও দিয়ে দিয়েছিলাম। এবার ঝোলটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো অন্যদিকে হচ্ছে আমি রোস্ট রান্না করার প্রিপারেশন নিচ্ছিলাম। তো আমি পেঁয়াজ বাটার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিব, আর বাকি কুচি পেঁয়াজগুলো তো থাকবেই। তো পেঁয়াজ ব্লেন্ড করা আমার হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। তো কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে এবার এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিটাকে আমি সুন্দর করে ভেজে বেরেস্তা করে নিব। তো বেরেস্তা করার জন্য আমি চুলার আঁচটা একদম লোতে রেখেছি, আর এভাবে নেড়ে চেড়ে দিয়ে বারবার নাড়তে নাড়তেই কিন্তু আমি বেরেস্তাটা খুব সুন্দর করে নিব। বেশ কিছুটা সময় নিয়ে আমি পেঁয়াজটাকে কিন্তু বেরেস্তা করে নিলাম। পেঁয়াজটার যখন কালার চলে আসলো তখন কিন্তু আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। সুন্দর করে সবগুলো বেরেস্তা আমি নিয়ে তারপর হচ্ছে এটাকে এখন ছড়িয়ে দিব, যাতে মুচমুচা থাকে, একটার সাথে একটা লেগে নরম না হয়ে যায়। এভাবে ছড়িয়ে দিলে বেরেস্তাটা মুচমুচা থাকে। তো এরপর হচ্ছে আমি মাংস নিয়ে নিয়েছি। এখানে 4 পিস চিকেন আছে, প্রায় 1 কেজির একটু বেশি হবে। তো এই চিকেনগুলোতে আমি ভালো করে লবণ দিয়ে মেখে এবার হচ্ছে ভেজে নিচ্ছি। প্রথমে আমি যখন চিকেন পিসগুলো দিচ্ছিলাম আর ভাজা ভাজা করছিলাম তখন ভেবেছিলাম যে হালকা ভেজে উঠিয়ে নিব, ঠিক আছে, বেশি একটা ভাজা ভাজা করব না। আমি এভাবে অল্প একটু ভেজেই উঠিয়ে নিয়েছিলাম, কিন্তু তারপর আমি ভাবলাম যে না, আমি এটাকে প্রায় ডিপ ফ্রাই করব, আর একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। তো তারপরেই দেখুন আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এভাবে কিন্তু চিকেনটাকে ভেজে রোস্ট রান্না করলে রোস্টটা খেতেও কিন্তু বেশ মজাই লাগে। যাই হোক, আমি ভিডিওটা বেশি বড় করছি না, আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে রোস্ট রান্নাটা শুরু করে দিয়েছিলাম এবং রোস্ট কিন্তু আমার অনেকটা রান্না হয়ে গিয়েছে। আমি এট দ্য লাস্ট টাইম হচ্ছে এখানে বাদাম বাটাটা অ্যাড করছি। তো বাদাম বাটাটা কিন্তু এই পর্যায়ে দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। আমি এই রোস্টের ফুল রেসিপিটা পরে শেয়ার করে দিব। এর আগেও আমি রোস্টের রেসিপি শেয়ার করেছিলাম, এই রেসিপিটাও আমি পরে শেয়ার করে দিব। আজকে যেহেতু আমি ডালা সাজাবো, তো ডালা সাজানোর জন্য আমি কি কি রান্না করেছি সেটারই একটা শর্টকাট ভিডিও আমি এখানে শেয়ার করছি। রোস্টের ঝোলটা যেহেতু একটু মজাই লাগে আর আমার হাজবেন্ডেরও ঝোল অনেক বেশি পছন্দ, তো আমি রোস্টে একটু ভালো পরিমাণে ঝোল রেখেছি আর আমার রোস্ট রান্নাটা হয়ে গিয়েছে। অন্যদিকে আমি পোলাও রান্না শুরু করে দিলাম। গাজর দিয়ে পোলাওটা আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ। আমি আমার হাজবেন্ডের পছন্দ অনুযায়ী আজকে রান্না করার চেষ্টা করছিলাম। তো গাজর দিয়ে ভালোভাবে আমি একটু ভাজা ভাজা করে নিলাম। গাজরটা যখন একটু নরম হয়ে এলো তখন কিন্তু আমি পোলাওর চালটা দিয়ে দিব এখন এখানে। এবার পোলাওর চালটা ভালো করে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে এবার আমি এখানে কিন্তু গরম পানি অ্যাড করে দেবো। আমি সবসময় পোলাওটা গরম পানি দিয়েই রান্না করি, এতে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়, আমার এটা ভালোও লাগে। তো এই তো আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি পানি অ্যাড করে দিলাম। এবার পানিটা একদম শুকিয়ে যাবে, আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি কাবাব রেডি করছি। কাবাবের জন্য আমি মাংস আর বুটের ডাল ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা। বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, বেরেস্তা দিলে টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তো বেরেস্তা দেওয়ার পর এবার হচ্ছে আমি এখানে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে একটা ডিমের কিছুটা অংশ দিচ্ছি, পুরাটা একসাথে দিচ্ছি না, কারণ ডিমের যদি বেশি হয়ে যায় ডিম তাহলে হচ্ছে ব্যাটারটা নরম হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমার কাবাবটা পারফেক্ট হবে না। তো এই জন্য আমি পুরাটা ডিম প্রথম পর্যায়ে দিচ্ছি না, যদি পরে লাগে তাহলে পুরাটা অ্যাড করে দিব। যাই হোক, ভালো করে একটু মাখা ঝাঁকা করে নিচ্ছি, একদম ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো আমার মনে হচ্ছে যে মিশ্রণটা খুবই শুকনো শুকনো লাগছে, এখানে আরেকটু ডিম অ্যাড করা দরকার। তো এই পর্যায়ে আমি হচ্ছে ডিমের বাকি অংশটাও এখানে অ্যাড করে দিব, মানে কুসুমটা অ্যাড করে দিচ্ছি। এবার সবকিছু ভালোভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। যখন মাখানো হয়ে
যাবে হাতে কিছুটা তেল মেখে আমি কাবাবের গোল্লা কিছুটা হাতে নিয়ে কাবাব শেপ দিয়ে কাবাব বানিয়ে নিচ্ছি। যে কোনো শেপের বানানো যেতে পারে, কিন্তু শামি কাবাবটা গোল আকৃতিতেই ভালো লাগে। কাবাব বানানোর ইন ডিটেলস রেসিপি আমি পরে শেয়ার করে দিব। এখন জাস্ট শর্টকাটে আমি সবকিছু একটু একটু করে দেখিয়ে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো কাবাব এখন গরম তেলে দিয়ে দিলাম। সবকিছু কিন্তু সিদ্ধ করাই আছে, রান্না করাই আছে, এখন জাস্ট সুন্দর করে ভেজে নিব। এই তো আমার কাবাব ভাজাটা হয়ে গিয়েছে। আমার গতবারের কাবাব ভাজাটা বা আউটলুকটা অনেক বেশি সুন্দর এসেছিল, এবার অনেক তাড়াহুড়া করে করেছি, তারপরও কাবাবটা এবারে খেতে অনেক বেশি দারুণ হয়েছে। তো যাই হোক, অন্যদিকে আমার পোলাওটা কিন্তু খুব সুন্দর করে রান্না হয়ে গিয়েছে। আমি এখন ডালা সাজানো শুরু করব। ডালা সাজানোর জন্য আমার কাছে তেমন কিছু ছিল না, ছোট একটা ডালা ছিল। আমি ভাবলাম এটার ভিতরেই ডালাটা সাজিয়ে দিয়ে আর ছোট্ট একটা বাটিতে গরুর মাংস দিব। জানি না ডালা সাজানোটা আপনাদের কাছে কেমন লাগবে বা এই ডালা সাজানোর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে, তারপরও আমি শেয়ার করছি। তো যাই হোক, প্রথমে হচ্ছে আমি গরুর মাংস দিয়ে নিচ্ছিলাম। এরপর এই বাটিটার চারপাশে খুব সুন্দর করে আমি পোলাও দিয়ে নিচ্ছি। গরম গরম পোলাও, একদম সবকিছু কিন্তু গরম গরম রান্না করা আমার জামাইয়ের জন্য। আমি খুব সুন্দর করে ডালাটা সাজানোর চেষ্টা করছি। এবার পোলাও দেওয়া শেষে আমি যে রোস্টটা বানিয়েছিলাম, রোস্টটা দুই পাশে দুইটা লেগ পিস দিয়ে দিলাম। বেরেস্তা দিতে ভুলে গিয়েছিলাম, তাই বেরেস্তাটা এই পর্যায়ে দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে কাবাব দিয়ে নিলাম। তারপর আমি ডিম সিদ্ধ করেছিলাম, সেই ডিমটাকেও হালকা ভেজে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আমার মনে হলো যে আরেকটা করে কাবাব দেওয়া দরকার, তাহলে সাজানোটা সুন্দর লাগবে। আমি সম্পূর্ণ আমার মতো করে ডালাটা সাজানোর চেষ্টা করেছি। আমার কাছে মনে হচ্ছে যে ভালোই হয়েছে। তো এবার হাজবেন্ডকে দেখাবো, যদিও আমি ওর থেকে কোনো রিভিউ নেওয়ার সুযোগই পাইনি, কারণ ও ডালাটা দেখে এত বেশি খুশি হয়েছিল, মানে ও ভাবতেই পারেনি যে আমি ডালা সাজাবো বা এমন কিছু। ডালাটা দেখে ও এত বেশি খুশি হয়ে যায় আর এত বেশি এক্সাইটেড হয়ে যায় যে আমি ওর থেকে কোনো এক্সপ্রেশন ভিডিও নেওয়ার সুযোগই পাই না। একদম সাথে সাথে ও খেতে বসে যায়। যে একটু ডালার ভিডিও নিব, সেটা ওর সহ্য হচ্ছিল না, বলতেছে ভিডিও টিডিও বাদ দাও, আমার জন্য তুমি সারপ্রাইজ প্ল্যান করেছো, আমি তাড়াতাড়ি এটা টেস্ট করতে চাই। তো এই দেখুন, সাথে সাথে ও খাবার খেতে বসে গিয়েছে আর খাবার মুখে দিয়েই বলতেছে ওর কাছে নাকি সেই মজা লেগেছে, মানে প্রতিটা আইটেম ওর কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে কাবাবটা নাকি ওর কাছে অনেক বেশি মজা লেগেছে, মানে ফ্লেভারটা ভিতরে অনেক জোস হয়েছে। যখন কারোর জন্য কিছু রান্না করার পর বা কোনো কিছু প্ল্যান করার পর তার কাছে ওটা পারফেক্টলি ভালো লাগে, তখন আমার কাছে মনে হয় যে সব কষ্ট সার্থক, মানে একদমই ভাল লাগতেছে এখন। যাক, আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লেগেছে যে ফাইনালি আমি আমার জামাইকে সারপ্রাইজ করতে পেরেছি এবং ওর কাছে ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।